খাসির মাংসের নলি শুনলেই মনে হয় রান্না করা অনেক কষ্ট, আসলে কিন্তু একদমই না। খুব ইজি ওয়েতে কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আর এর জন্য প্রথমে আমি কিছু মশলা গুঁড়ো করে নিব। আমি এখানে ধনিয়ার গুঁড়া আর মিষ্টি সোয়াসটা 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আর শাহি জিরা নিয়েছি 1 চা চামচ। আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছেন আমি কেমন নিয়েছি, এগুলো সবগুলো আমি গুঁড়ো করে রেখেছি। আর এখন আমি নলিগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো 1/4 চা চামচ, জিরা ধনিয়া আর মরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, গোলমরিচ 1/2 টেবিল চামচ আর লবণ স্বাদ মতো দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বড় সাইজের করে কেটে দিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দিব। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো এগুলো সেদ্ধ করে নেব। নলি সেদ্ধ হতে একটু সময় লাগে, সময় নিয়ে এটা সেদ্ধ করে নেবেন। নলি সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার এগুলো ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব। এই মিশ্রণটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দিলেই নলির যে ঝোল আছে সেটা গাঢ় হয়ে যাবে। এবার আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। নলি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো আঁচে রেখে আমি এর মধ্যে বাঘার দিয়ে দিব। নলির বাঘার দেওয়ার জন্য আমি প্রথমে একটু তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি 2টো তেজপাতা আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একদমই ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি। এই বাঘারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নলির মধ্যে ঢেলে দিব। এই বাঘারটা দেওয়ার পরে কিন্তু নলির লুকিংটা একদমই চেঞ্জ হয়ে যাবে। নলি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার নেড়েচেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর সার্ভ করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এইভাবে নলি রান্না করলে রান্নাটাও যেমন ইজি, খেতেও কিন্তু খুব মজা হয়। কেমন লাগলো? ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।